কাটিহার হাওড়া এক্সপ্রেসে মিলল বালির তবলা শিক্ষকের দেহ। প্ল্যান করেই কি পুরো বিষয়টা করা হয়েছে? চলন্ত ট্রেনের মধ্যেই শেষ করে দেওয়া হলো শিক্ষককে। কাটিহার এক্সপ্রেস হাওড়া আসার পর বিশেষভাবে সক্ষম কামরার মধ্যে থাকা বাঙ্ক থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। আর সেই দেহ উদ্ধারের পর ওই ব্যক্তির বুকে এবং পেটে ছুরির আঘাত মিলেছে। তাতে করেই মনে করা হচ্ছে যে পরিকল্পনা করে তাকে শেষ করা হয়েছে। আর এই ঘটনার পর ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গিয়েছে। ট্রেনের ভিতরে কি করে এত যাত্রী, রেল পুলিশ থাকা সত্ত্বেও এইভাবে ওই ব্যক্তিকে জানে শেষ করে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে বালি ঘোষপাড়ার বাসিন্দা ওই তবলা শিক্ষকের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। পরিবার সূত্রে জানা যাচ্ছে 12 বছর কাঠিহার রামকৃষ্ণ মিশনের তবলা শিক্ষক ছিলেন তিনি। পাশাপাশি পরিবার সূত্রে খবর যে সৌমিত্রবাবু ছিলেন বিশেষভাবে সক্ষম। সোমবার রাত 10:30 নাগাদ তিনি বিহারের কাঠিহার থেকে ট্রেনে চড়েন। গত 19 তারিখে রাত 10:30 নাগাদ ট্রেনে উঠে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা হয় তার। 20 তারিখ সকাল 7:15 নাগাদ হাওড়া স্টেশনে ট্রেনটি যাত্রী নামিয়ে যখন রেল ইয়ার্ডে যায় তখন দেখা যায় যে কামরার ওপরে বাঙ্কে ওই যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। ট্রেন থেকে সৌমিত্র বাবুর যাবতীয় নথিপত্র সহ নগদ 10,000 টাকা এবং মোবাইল খোয়া গিয়েছে। মৃতের ছেলে অর্ক চ্যাটার্জি কি বলছেন শোনাবো। উনি কাঠিয়ার থেকে সোমবার ট্রেন ধরেছিলেন, কাঠিয়ার হাওড়া এক্সপ্রেস 19 তারিখ। হ্যাঁ 19 তারিখ। হ্যাঁ, তারপরে উনি ট্রেনে উঠে 10:15 নাগাদ মাকে ফোন করেছিল ট্রেনে যে এরকম আমি ট্রেনে উঠে গেছি, বসে গেছি, ট্রেন হয়তো ছাড়বে 10-15 মিনিটের মধ্যে। এবার পরের দিন সকালবেলা 8টার মধ্যেই পৌঁছে যায়। তো এইটুকু কথা মায়ের সাথে হয়েছে। কাঠিয়ারে তার আগে কার একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, কোন স্টুডেন্ট বা কিছু হবে, ডিটেলস অত জানি না। তো নিমন্ত্রণ খেয়ে উনি ট্রেনে উঠেছেন, ঠিক আছে, উঠে মাকে ফোন করেছে। এবার পরের দিন যখন দেখছি আমরা 9টা, 9:30, 10টা বেজে গেছে। হ্যাঁ, প্রত্যেকবার উনি যখন ফেরেন 7টা 8টা বাজেই না, 7টা থেকে 7:30টার মধ্যেই উনি ঘরে ঢুকে যান। কিন্তু যখন দেখছি 9টা, 9:30, 10টা বেজে গেছে তখনও ঢোকেনি ঘরে, তখন মা ফোন করা শুরু করে, আমিও ফোন করা শুরু করি। দেখছি যে ফোন সুইচ অফ আসছে। এবারে আমরা হয়তো ভেবেছি ফোন টোন হারিয়ে গেছে বা চুরি টুরি হয়ে গেছে, ওই জন্য হয়তো কোনো মানে রেল পুলিশের কাছে হয়তো কমপ্লেন লেখাতে গেছে বা কিছু, ওইসব প্রসেসিংয়ে হয়তো দেরি হচ্ছে, হয়তো 12টা 1টা 2টোর মধ্যে হয়তো বাড়ি চলে আসবে। কিন্তু যখন দেখছি মানে সন্ধ্যে 7টা বেজে গেছে তখনও পাওয়া যাচ্ছে না, কোনো পাত্তা নেই। এদিকে ফোনও করে যাচ্ছি, ফোন সুইচ অফ কন্টিনিউয়াসলি বলছে। তখন আমি আর আমার এক মাসিকে নিয়ে, ভাইকে নিয়ে নিশ্চিন্তা থানায় গেলাম। তো নিশ্চিন্তা থানায় বলছে ওরা যে দেখুন এটা তো কোনো রাস্তাঘাটে তো আর কোনো ব্যাপার না যে আমরা থানায়, যদি এটা রাস্তা বাই রোড হতো, উনি গাড়িতে আসছেন, ট্যাক্সিতে আসছেন, তাহলে আমরা আশেপাশে নিয়ারেস্ট থানায় ফোন করে করতে পারতাম। কিন্তু এটা যেহেতু ট্রেনে হয়েছে, এটা পুরোটাই হচ্ছে গিয়ে রেল পুলিশের আন্ডারে। তো আপনি এটাই বেটার হবে, হয় কাঠিহার রেল পুলিশে কন্ট্যাক্ট করুন, তা না হলে যেহেতু ট্রেনটা হাওড়ায় আসার কথা, তো আপনি আগে হাওড়ায় কন্ট্যাক্ট করুন, কি ব্যাপার কি বৃত্তান্ত। তারপরে আমার এক দাদা হাওড়ার জিআরপি অফিসের থেকে কি বলে ফোন নাম্বার জোগাড় করেছিল। তো আমি রাত 10টা 10:30টার সময় যে হাওড়া জিআরপিতে ফোন করি। তো তখন বলল যে হ্যাঁ এরকম একজন ওই কি বলে কাঠিয়ার হাওড়া ট্রেনে, স্পেশাল ট্রেনে একটা ডেড বডি পাওয়া গেছে। ওটা তখন ফোনে অত ডিটেলস দেয়নি। তো বললো আপনারা যদি ভেরিফাই কিছু করতে হয় আমাকে তাহলে একটা ফটো পাঠান হোয়াটসঅ্যাপে, তাহলে আমরা ফেস ম্যাচিং করে বলতে পারি আপনাদের কিছু। তো তখন আমি হোয়াটসঅ্যাপে ওনাদের পাঠালাম 2টো ফটো বাবার। ওনারা তারপরে বললো আমি 10 মিনিট পর ফোন করছি। তো 10 মিনিট পর ফোন করে বলল যে দেখুন আপনি যে ফটো পাঠালেন তার মধ্যে আমি বলতে পারি 90 থেকে 95% ফেস ম্যাচিং হয়ে গেছে। এবার আমাদের তো রুলসে নেই যে আমরা পুরো প্রথমেই ডাইরেক্ট 100% বলে দিতে পারি না। তো বাকি 5 থেকে 10% এটা উনি কিনা সেটা ভেরিফাই করার জন্য আপনাদের আসতে হবে। হ্যাঁ, তারপরে তো গিয়ে দেখলাম মানে ছুরি দিয়ে পাঁজরের এখানে একটা মেরেছে। বাবার সঙ্গে ফোন ছিল আর ব্যাগ ছিল, মানে যেরকম কলেজের ব্যাগ হয়। ব্যাগে এবার ওনার সব ডকুমেন্টস, পাসবই, আধার, টাকা পয়সা, এভরিথিং। মনে হচ্ছে এটা দুষ্কৃতীদের এই যে নিরাপত্তা কোথায় তাহলে?
সেটাই তো। ট্রেনের মধ্যে রিজার্ভেশন কামড়ায়। হ্যাঁ, কি আর বলবো? ইভেন আমার বাবা যেহেতু হ্যান্ডিক্যাপ্ট ছিলেন, ওনার তো হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট ছিল, যার জন্য উনি হ্যান্ডিক্যাপ্ট কোচে উঠতেন। এবার হ্যান্ডিক্যাপ্ট কোচের তো নিয়ম যে ট্রেন যেখান দিয়ে ছাড়ছে, যেখানে পৌঁছচ্ছে, ততক্ষণ একজন না একজন আরপিএফ বা কারুর তো থাকা উচিত, তাই না? সে যদি থাকতো তাহলে তো আজ এই ঘটনাটা ঘটতো না। আপনারা তাহলে কি নিরাপত্তার অভাব বোধ করছেন রেলে? অবশ্যই করছি। কি করে দাবি করছেন? রেলের বিরুদ্ধে কোনো অভিযোগ? রেলের তো আমরা তো দাবি করছি ক্রিমিনাল যত অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন ধরা পড়ে। এই নিয়ে আমার কালিক হিমাদ্রি ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। চলন্ত ট্রেনে একজন তবলাবাদক, একজন মিউজিশিয়ান চলন্ত ট্রেনে কি করে খুন হলো, এই প্রশ্নটাই কিন্তু সব থেকে আগে উঠে আসছে। সৌমিত্র চট্টোপাধ্যায়, 63 বছর বয়স, তিনি 12 বছর কাটিহার রামকৃষ্ণ মিশনে তবলা বাজিয়েছেন এবং ওখানকার লোকাল ছাত্রছাত্রীদেরও তবলা শিখিয়েছেন। এটাই ওনার কাজ, তবলা বাজানোটাই কাজ। কলকাতা এবং বিভিন্ন জায়গায় উনি তবলা বাজান। উনি গেছিলেন কিছুদিন আগে কাটিহারে তাদের তবলার যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে তবলা শেখাতে, এবং সেখান থেকে 19 তারিখ রাত্রিবেলা কাটিহার মেল টু হাওড়া মেলে ওঠেন এবং সেখানে 19 তারিখ রাত্রিবেলায় তিনি তার বাড়ির লোক, তার স্ত্রীর সঙ্গে তিনি কথা বলেন এবং সেটাই তার শেষ কথা হয়। তারপরে কিন্তু আর তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। পরের দিন সকাল 7:15 ট্রেনটি হাওড়া স্টেশনে ঢোকে এবং তারপর থেকে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। বাড়ির স্বীকার করে, এই কারণেই তিনি বাড়ির লোকজন চারদিকে খোঁজ খবর করে, কোনো রকম খোঁজ খবর পাওয়া যায় এবং পুলিশের তরফ থেকেও কোনো খোঁজ খবর বাড়িতে হয়নি। কারণ সৌমিত্রবাবুর সঙ্গে যে ব্যাগটি ছিলেন, যার তার মধ্যে যে নথি ছিল, সেই নথিপত্র সহ ব্যাগে কিছু টাকাও ছিল এবং মোবাইল, সব কিছুই খোয়া যায়। তাই সৌমিত্র পরিচয়পত্র পাওয়া যায়নি। পরিচয়পত্র না পাওয়ার জন্যই কিন্তু তার পাওয়া যায়নি। পরের সময় খোঁজ করতে যখন বীর কাছে যাওয়া, তখন বলে যে একটি মৃতদেহ আছে, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এগুলো পাঠান, এবং ওগুলো পাঠানোর পর জিআরপি কনফার্ম করেন যে 99% ওনার সঙ্গেই মিলে যাচ্ছে, আপনারা এসে শনাক্ত। বাড়ির লোকজন ছুটতে যায় সেই জিআরপির কাছে এবং তার মৃতদেহ শনাক্ত করে। মৃতদেহ শনাক্ত হওয়ার পর তাকে তদন্ত করা হয়। তবে জিআরপির তরফ থেকে একটি কেস শুরু করা হয়েছে যে এবং চুরি, এই কেস এখন চলছে। বাড়ির লোকজন শোকাহত হয়ে রয়েছে। এখানে দাঁড়িয়ে বাড়ির লোকজনদের কষ্ট দেখা যাচ্ছে না, কারণ একমাত্র মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনিই কিন্তু বাড়িতে রোজগার করতেন। তার এক ছেলে, সে এখনো পর্যন্ত কোনো চাকরি পায়নি। সরাসরি সব কিছুই কিন্তু বাড়ির লোকজন এবং আশেপাশের লোকজন পুরোপুরিভাবে বলছেন যে রেল কর্তৃপক্ষের জন্যই কিন্তু আজকে এই জায়গা দেখতে হয়েছে। কারণ সৌমিত্রবাবু একজন প্রতিবন্ধী এবং সেই প্রতিবন্ধী হওয়ার কারণ, তিনি প্রতিবন্ধী কামরাতেই উঠেছিলেন। সেখানে তার কোনো সুরক্ষা ছিল না, কোনো জিআরপি ছিল না, কোনো আরপিএফ ছিল না। একজন প্রতিবন্ধী কামরায় যদি কোনো না থাকে, একজন প্রতিবন্ধী বাথরুমে যেতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে একজন প্রতিবন্ধীকে এই খুন করা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।